আমাদের আজকের অনুষ্ঠানে জসিম ফকির মহোদয়কে আমাদের এই ওরস পরিচালনা কমিটির অন্যতম পরিচালনায় যিনি আছেন আরিফুল ইসলাম বাউল বাবু, আমরা সবাইকে জোরে করে তালি দিই। সবাই আজকে জসিমউদ্দিন ফকির, সবাই জোরে একটি করে তালি। আমাদের সম্মানিত আমাদের একটু জোরে করে তালি সবাই। আমাদের সম্মানিত বিশ্ব অতিথি জনাব মোহাম্মদ আইনুল হক মেম্বার মহোদয়কে মকলেস সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সুফি হাফিজুর রহমান মৌলাপুরী, সদস্য দরবার ও মাদার সংরক্ষণ কমিটি মহোদয়কে উত্তরীয় তুলে দিচ্ছেন। সবাইকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। এবারে আপনাদের আজকে সম্মানিত সুধীমণ্ডলী শুরু করব। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে আমাদের এই যারা বিভিন্ন তরিকাপন্থীর সাথে আমাদের সাধারণ যারা তারা এদেশে চলছে, আমরা সাধুগুরুদের এই আধ্যাত্মিক চেতনার ভিতরে কি ধারণ করে আমরা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার আশিকান সালেকান ধর্মপ্রাণ মুসলমান এবং বিরাদারি তরিকান সবাইকে আমার আন্তরিক বাদ এবং সালাম। উপস্থিত আছেন সম্মানিত আমার ব্যক্তিবর্গ, সম্মানিত আজকের সম্মানিত সভাপতি জনাব গুরুজি এস এম রাজা, উপস্থিত আছেন রেজাউল করিম চিশতি এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যক্তি আইনুল মেম্বার, সদস্য সচিব দরবার ও মাদার শরীফ কমিটি সংলগ্ন, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ভাই, তিনি একজন ব্যক্তি এবং উপস্থিত আছে আমি। আসলে একটি কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু মাতারে এখানে আসছি, তা আসতে একটি কবিতার কথা মনে পড়ে গেল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেন যে কোনো কালে একা জয় হইনি কেউ পুরুষের দরবারে, প্রেরণা দিয়েছে সান্ত্বনা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আসলে এখানে উপস্থিত হয়েছি আমার যারা হযরত রহিম উদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মজবু, এবং যাকে কেন্দ্র করে এই আজকের অনুষ্ঠান জানাবা রহিমা মজবু রহমতুল্লাহ আলাইহি। আসলে মজবুব শব্দের অর্থ আছে, মজবুব তাদেরকে বলা হয় যারা মজবুব ব্যক্তি, তারা ওলি আল্লাহর পর্যায়ে যারা, তাদেরকে মজবুব বলা হয়। এবং সেই সব ব্যক্তিকেই মজবুব বলা হয় যারা নিজেকে প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন তার মালিকের কাছে আত্মসমর্পণ হিসাবে, শায়েখের মর্যাদার কারণে নিজেকে আত্মসমর্পণ করে ওলি আল্লাহর খাতায় যারা নাম লেখা হয় তাদেরকে মজবুব বলে। আসলে বিশেষ আমি লক্ষ্য আকর্ষণ করতে চাই যারা এখানে আমাদের মতো তরুণ আছে, যারা এখানকার শিক্ষার্থী, যারা বিশেষত তরুণ সমাজ, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি বিশেষত একটি কবিতার মাধ্যমে। যে বন্ধু যা কিছু নাও, যা কিছু মগজে পঠিত কিতাব পাও, কোরআন বাইবেল বেন্দা জলদা টপিটা পড়ে যাও যত সব,
কেন এই পণ্ডের ছম মগজে হানিসি সুল, কেন এই দরকার চকসি পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুঁজে দেখনি কেউ নিজে প্রাণ। আসল কথা হচ্ছে খুঁজে দেখুন কেউ নিজে প্রাণ। এই অটল গভীরে সবকিছু রহিত আছে, রক্ষিত আছে এই অটল গভীরে। এই জন্যে লালন সাহেজি একটি কথা বলেন যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে, কুবৃক্ষের ফুল সুফ পেয়েছে, আমার মনের ঘোর গেল না। এই জন্যই বড় বড় যারা বুজুর্গান এবং বড় বড় যারা সাধক তারা বলে যে নদাই সেলফ, যেমন একজন বলেন যে অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে জানো। আর সর্বশেষ আলমা জালালউদ্দিন রুমি বলেন যে মার্দে গোদাম গাড়িয়া গোদাম সন্দেহ গোদাম দৌলত এসকমদ দৌলত আইনে সুদাম। এর কথাটা হচ্ছে এই যে তোমরা ওই রাবিয়া বসরির দিকে তাকাও, মজ্জব রাবিয়া বসরির দিকে তাকাও, যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তার শায়েখের কাছে। সে মৃত ছিল, সে জীবিত হলো, এবং সে যখন তার শায়েখকে দেখতে পেল, সে তার মওলাকে দেখতে পেল। সবাই আমরা বলি জয় গুরু। বিশেষত্বটা হচ্ছে এটাই, মৌলানা জালালউদ্দিন রুমি বলেন খোদা কোন সিনাত হুজুরে আউলিয়া। তোমরা যদি মানুষ হতে চাও তাহলে ওই মজ্জব ব্যক্তির কাছে তোমরা চলে যাও। এক জওয়ানের সহবতে আউলিয়া বেহে তারা ছাতে আপে তো পিরিয়া। যদি তোমরা এক জামানায় এরকম মজ্জব টাইপের কাছে তোমরা ওলি আল্লাহদের সহবতে যদি তোমরা চলে যেতে পারো, তাহলে সশস্ত্র ইবাদতের চেয়ে সেটা উত্তম হয়ে যাবে। এজন্যই আমরা বারবার একটি বলি, তিনি লাস্টে এই কথাটা বলছেন, মৌলভী হারগিজ নাসুদ মাওলা এরু তা গোলামে শামস তাবরিজের নাসুদ। তিনি বলতেছেন আমি মৌলানা রুমি হতে পারতাম না যদি আমি শামস তাবরিজের গোলামি না করতাম। আসলে ব্যক্তিত্ব বিষয়টা হচ্ছে এই, নিজেকে জানা, আল্লাহর কিতাবকে মানা এবং ওলি আল্লাহদের সহবতে চলে যাওয়া। আমি এই বলে আমি আজকের সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা এবং সুন্দরভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় গুরু। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র মাজার শরীফে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আশেকান জাকেরান, তরিকাত ভক্ত, প্রেমিক, প্রত্যেকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে আলোচনার বিষয়ে সময় নেই, আমি দু একটি কথা বলবো। আমাদের প্রত্যেকের ইসলামের যিনি মহামানব, আমরা যার হাত ধরে বা যার অনুসরণ করে মুসলমান হয়েছি, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ধর্মটা কি শান্তির কিনা বলেন? সেই ইসলামটা কি শান্তির কিনা? আমাদের ইসলাম হলো শান্তির ইসলাম। এই ইসলাম ওলি আল্লাহর হাত ধরে বাংলাদেশে এসেছে। একমাত্র সুফি যারা, তারাই শান্তির ইসলাম বাস্তবে প্রতিষ্ঠিত করছে। ঠিক কিনা বলেন? একমাত্র সুফি মতের তরিকতপন্থী মানুষ ছাড়া অন্যান্য যত আদর্শবান দেখেন, তাদের প্রত্যেকের মধ্যে সঠিক কোনো আদর্শ নাই। জঙ্গিপনা, বিভিন্ন রকম মানুষকে ক্ষতি করা বা মানুষের অনিষ্ট করার, মানুষের উপরে নির্যাতন করার যে পায়তারা তারাই করে। আর একমাত্র সুফি মতের মানুষ যারা, তরিকতপন্থের প্রেমিক যারা, আশেকান যারা, তারা এই জমিনে শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করছে। আমরা এই শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই তরিকানি মানুষ যারা আছেন, সুফি মতের মানুষ যারা আছেন, মাজার ভক্ত মানুষ যারা আছেন, প্রত্যেককে রাসূলের ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলেন? আমি বেশি কথা বলবো না, প্রত্যেককে আবারও সালাম এবং চরণে ভক্তি রেখে আমার এই আলোচনাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাজার ও সংরক্ষণ কমিটি, ঈশ্বরদী উপজেলা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাউল সম্রাট লালন শাহের বাপ মত অনুযায়ী হযরত মুহাম্মদ শাহ রহিম মজনুবে আজকে 33তম ওরস মুবারকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঈশ্বরদী উপজেলা দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিডি মিউজিক একাডেমির পরিচালক,
সম্মানিত মামা এস এম রাজা, গুরুজি এস এম রাজা, মঞ্চে উপবিষ্ট ঈশ্বরদী উপজেলা দরবার ও মাদার সংরক্ষণ কমিটির সম্মানিত আহ্বায়ক, ঈশ্বরদী সারাগোপালপুর কালাচাঁদ ফকির আউলিয়া দরবার শরীফের প্রধান খাদেম রেজাল করিম চিশতি, মঞ্চে উপবিষ্ট মলাপুরি দরবার শরীফের সারাঘাট গোলকপাড়ার গদিন শিল্পীর হাফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসেবে আছেন বাঁশেরবাদা দরবার শরীফের গদিন সুফি রুমন, পাশে উপবিষ্ট তেমুনিয়া থেকে আগত আমার ভাই শফিকুল ইসলাম সহ সামনে উপবিষ্ট আশিকান জাকেরান তরিকত পন্থী ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানের আমি প্রথমে অলিয়া আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যারা বিভিন্ন বাংলার আনাচে কানাচে সাহিত্য আছেন তাদের মাগফিরাত কামনা করি। পাশে আমি আরেকটি যার হাত ধরে দীর্ঘদিন আমাদের রাজনৈতিক যাত্রা শুরু, আমার রাজনৈতিক গুরু আল্লাহ আব্দুল করিম খান শিক্ষক হিসাবে যিনি এই মোলাডুলি ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন। তো আমি একটি কথা বলবো, সেটা হলো আমরা যারা মুসলমান হিসাবে আমরা আজকে দাবি করি ভারতীয় উপমহাদেশের যত অলিয়া আউলিয়া তাদের মাধ্যম দিয়ে, গাউস কুতুব তাদের মাধ্যম দিয়ে আমরা কিন্তু মুসলমান হয়েছি। আজকে দেখেন শাহপরান, শাহ মখদুম, খাজা খানদান যত অলিয়া আউলিয়া আসছেন এই ভারতীয় উপমহাদেশে, অনেক অনেক ধন সম্পদের মালিক, তারা কিন্তু সেই ধন সম্পদ ত্যাগ করে এই ভারতীয় উপমহাদেশে আসছেন ইসলাম প্রচার করার জন্য। কাজেই আজকে আমরা দেখেন অনেক জায়গায় জালসা টালসা যায়, আসে, হুজুররা আসে, কেউ 1 লক্ষ টাকার বিনিময়ে আসে, কেউ 50,000 বিভিন্নভাবে দর কষাকষি করে আসে। আজকে ওনারা কিন্তু যারা অলিয়া আউলিয়ারা আসছেন ইসলাম প্রচার করতে, তারা কিন্তু ধন সম্পদ ত্যাগ করে আসছেন। আর আজকে আমরা যারা ইসলামের দাবিদার প্রচারে ব্যস্ত, তারা কিন্তু আজকে দর কষাকষি, এত টাকা না দিলে আমি ওই জালসায় যাব না, কে অমুক জায়গায় যাব না, এরকম। এই হলো পার্থক্য। আমরা আজকে আপনাদের অনুরোধ করব, আমরা অলিয়া আউলিয়া আসছে সহবতে শ্বাস সুফি মতে বিশ্বাস করি, পাক পাঞ্জাতনে বিশ্বাস করি। আমরা কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের ধনেরও চাওয়া নাই, সম্পদেরও চাওয়া নাই, দোজকেরও চাওয়া নাই, বেহেশতেরও চাওয়া নাই। আমার যে মনিব, আমার যে মালিক, আমার কর্মের উপরে যেটি উনি নির্ধারণ করেন সেটাই আমরা বিশ্বাস করি। আমি যে কর্ম করব সেই কর্মের ফল পাবো। তো ভাই করব, আজকে আমরা যদি মনে করেন আমার মজিবুল বশর মাছ ভান্ডারী উনি করলেন যে অলি আউলিয়ার সহমতে যদি বাস করেন, অলি আউলিয়ার সিনাই সিনাই যদি প্রেম করেন, তাহলে সমস্ত কিছু আপনি যে কর্ম করবেন আপনি সমস্ত কিছু পাবেন। তাই আজকে আমরা বিশ্বাস করি, গুরুবাদী ধর্ম আমরা বিশ্বাস করি যে সিনাই সিনাই আমাদের সম্পর্ক, তাহলে সিনাই সিনাই যদি আমার গুরুর সাথে প্রেম করতে পারে আমরা অবশ্যই সব কিছু দেখতে পাবো। তা আমি অনুরোধ করব যে আপনারা সামনে আমরা আজকে দেখেন কোনো মাজারে যে দেখতে পাবেন না, এত আমরা পাগল পাগলি বিভিন্ন রকম ভাবে আমরা মাজারে পড়ে থাকি, কিন্তু কেউ বলতে পারবেন না যে একটি পাগল আর একটি পাগলির গায়ের উপরে হাত দিল কি পাও দিল।
দেখেন যে যেমনি থাকে সে সেমনি, কিন্তু আজকে অনেক জায়গায় বলাৎকার হচ্ছে, যেখানে বলাৎকার হওয়ার কথা না, যারা ভালো মানুষ তারা কিন্তু আজকে বলাৎকার করছে। কাজেই আমি অনুরোধ করব, আমরা যেটা আমাদের মতো আমরা চলি, আপনাদের মতো আপনারা চলেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার বেহেশতে আপনি যাবেন, আপনার দোজখে আপনি যাবেন, আমার দোজখে আমি যাব, আমার বেহেশতে আমি যাব। কাজেই ভাই গো, আমাদের মতো আমাদের ধর্ম পালন করতে দেন, আপনাদের মতো আপনার ধর্ম পালন করেন। তা যাই হোক আমার কথায়, এবং সামনে আমি যারা মাজারে ভক্ত আশেকান জাকিরান ভাই বোনরা আছেন, আমরা ঈশ্বরদী উপজেলা রাজবাড়িতে জানেন মোড়া পাগলের কবর থেকে লাশ উত্তোলনের মধ্য দিয়ে তার প্রতিবাদে আমরা ঈশ্বরদী উপজেলা দরবার ও মাজার সমিতি নামে একটি কমিটি করেছি। সেই কমিটির নেতৃত্বে আমি ঈশ্বরদী উপজেলা আমরা চেষ্টা করছি, রাজু মামা আছেন, রেজাল ভাই আছেন, হাফিজ ভাই সহ আমরা চেষ্টা করছি সমস্ত দরবারকে একত্রিত করে এই কমিটির মধ্য দিয়ে আপনারা যদি একটি অনুষ্ঠান নির্ধারণ করেন, দিন নির্ধারণ করেন, তাহলে আমরা সবাই যদি একমত হয়ে এক জায়গায় অবস্থান করে, তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো এবং অনুষ্ঠানও আমরা পালন করতে পারবো, এবং একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে যাতে আমরা আগায় নিতে পারি, আমাদের দিনকে আমরা আগায় নিতে পারি, সেই চেষ্টা আমরা করব। আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, যাতে আমরাও কাউকে গালি দেব না, আমাদেরও যাতে কেউ গালি না দেয়। আর আমাদের কর্মকাণ্ড কিছু এদিক ওদিক যদি থাকে, ভুল ত্রুটির ভিতরে আমরা বাস করি যেহেতু মানুষ, আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব আমাদের ভুল যেন কেউ ধরতে না পারে। কাজেই আপনাদের অনুরোধ রেখে সামনের দিনে ঐক্যবদ্ধ চলার আবেদন রেখে, যাতে আমাদের কেউ এক জায়গায় অপমান হবেন, সারা দেশ কিন্তু অপমানিত বোধ করবেন। কাজেই যদি ঐক্যবদ্ধ হই আমরা, তাহলে আমাদের কিন্তু কেউ সম্মান করবে অসম্মান করবে বলে আমি বিশ্বাস করি না। আজকে আপনাদের সামনে যারা আছেন এই উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।